আচ্ছা, বাগদাতেও উপনির্বাচন রয়েছে 10 তারিখ, মোট 4 জায়গায় উপনির্বাচন রাজ্যে। কিন্তু বাগদা উপনির্বাচনে কি হলো, প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেন এই দ্বন্দ্ব, কি কারণে এই দ্বন্দ্ব, কি জন্য দ্বন্দ্ব শুরু হয়ে গেল? কারণ শান্তনু ঠাকুরের স্ত্রীর নাম নিয়ে জল্পনা, আর সেখান থেকে ক্ষোভ। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, ক্ষোভের জায়গাটা কেন? শান্তনু ঠাকুরের স্ত্রীকে নিয়ে ক্ষোভটা ঠিক কোন জায়গায়? অর্থাৎ বিজেপির অন্দরেই তো একটা দ্বন্দ্ব। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, একদমই বলা যেতে পারে যে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কারণ বাগদাতে স্থানীয় প্রার্থী চায় বিজেপির, এখানকার যারা নেতা আছেন, যারা কর্মী আছেন, তারা চাইছেন বাগদার কোনো স্থানীয় বিজেপি নেতাকে বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হোক। সেখানেই জল্পনা শুরু হয়েছে যে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর হয়তোবা এখানকার প্রার্থী হতে পারেন, বা বহিরাগত কোনো প্রার্থী বাগদাতে দেওয়া হতে পারে বিজেপির প্রার্থী হিসাবে। সেই কারণেই আজ সকালে বাগদার হেলেঞ্চাতে বিপুল মল্লিক নামে এক বিজেপি নেতার ঘরে বৈঠক করেন বিজেপির নেতা এবং কর্মীরা। সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য সহ নানা প্রশাসনিক কর্তারাও ছিলেন, বিজেপির যারা পদাধিকারী বলরা আছেন তারাও ছিলেন। সেখানে বৈঠক করেছেন। তাদের দাবি যে স্থানীয় কোনো বিজেপি নেতাকে বাগদা উপনির্বাচনে প্রার্থী করতে হবে। সেখানে যদি শান্তনু ঠাকুর কেন, নরেন্দ্র মোদীকেও প্রার্থী করলে তারা মানবেন না, তেমনই দাবি করেছেন। তারা জানিয়েছেন যে স্থানীয় যে কেউ প্রার্থী হোক, সেক্ষেত্রে এলাকার সাধারণ মানুষের সুবিধা হবে। এবং তারা জানাচ্ছেন যদি বহিরাগত কেউ প্রার্থী হয়, সেক্ষেত্রে তাকে কেউ ভোট দেবেন না, সাধারণ মানুষ ভোট দেবেন না। এলাকার মানুষের সমস্যা হয়, কারণ আগেও দেখা গেছে যে বাগদাতে নির্বাচন এলেই বহিরাগত প্রার্থী আসে। সেই কারণেই তারা এই দাবি তুলেছেন, কোনো বহিরাগত প্রার্থী নয়, আমরা স্থানীয় প্রার্থী চাই। যদিও বিজেপির এই বৈঠককে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি তাদের গোষ্ঠী কোন্দলের কারণেই বিজেপি আজকে এই কথা বলছেন। তাদেরকে প্রার্থী হবেন কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেস এই আসনে জয় পাবে, তেমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন যে দল ঠিক করে কে প্রার্থী হয়, বিজেপির কে প্রার্থী হবে সেটা দল ঠিক করবে। যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে তার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে তারা ঝাঁপাবেন বলেও দাবি করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। সোনিয়া, বেশ, কানে আসছে শান্তনুর ওয়াইফ হতে পারে, বাগদার বাইরে থেকে হতে পারে। তার জন্য আমাদের ক্ষোভ যে আমরা বাগদার প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদী হোক। আমাদের বাগদায় তো যোগ্য প্রার্থী আছে, তো আমরা তো বিজেপিটাকে এতদূর নিয়ে এসেছি। আমরা তো একবার বিজেপিকে জিতিয়েছি, বাগদার লোকই তো জিতিয়েছি। এখন আবার শোনা যাচ্ছে বিজেপির হবে নাকি ঠাকুরবাড়ির থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। প্রার্থী দেবে দল, দল ঠিক করবে, আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আর ভোট দেবে মানুষ, সাধারণ মানুষ। কেউ বা কারা হয়তো বলতে পারে, তো মান অভিমানে বলতে পারে প্রার্থীর নাম ঘোষণা হলে, কারণ আমরা লড়াই করব সবাই পদ্মফুল নিয়ে, সিম্বল নিয়ে। কে প্রার্থী ভারতীয় জনতা পার্টি দেখে না, ভারতীয় জনতা পার্টি দেখে সিম্বল। সিম্বল নিয়ে লড়াই করব ও সবাই একসাথেই লড়াই করব।